ভালো মানুষ তারা কেউ চাই না আমরা কেউ আমাদের সমাজে মাদক থাকুক, ঠিক কি না বলেন? আমরা কেউ চাই না। তো দেখা যাচ্ছে আমাদের এই মাদকের এমন একটা পরিবেশ হয়ে গেছে যে আমরা বাড়িতে বেরোতে পারতেছি, যেখানে যাচ্ছে সেখানে মাদক, যে এসে মাদক বেচা কিনা করতেছে সহজলভ্য হয়ে গেছে। তো আমরা যেহেতু একটা উদ্যোগ নিয়েছি, আমাদের কাছে অভিযোগ আছে এই যে ঘেরের পাড়, তারপরে মাঠের মধ্যে বিভিন্ন জায়গায় যায়, এই পাশে আমাদের যারা ভাই ব্রাদার আছে তাদের কিছু লোক যায় ওখানে মাদকের সাথে মানে খাওয়া কিংবা বেচা বিক্রি এগুলোর সাথে জড়িত। তো আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা এই জায়গার সচেতন মহল আছেন তারা ওদেরকে রুখে দিবেন, আপনাদের সাথে আমরা থাকবো। আর যদি আপনারা তা না পারেন আমাদেরকে বলবেন, আমরা প্রশাসনিক ভাবে হোক আর ঐক্যবদ্ধ ভাবে হোক আমরা তাদেরকে রুখে দেব। শেষ কথা হচ্ছে আমাদের এই কোটা পূর্বপাড়া এলাকায় কোনো মাদকের চিহ্ন রাখবো না, তাতে করে আমাদের যা করণীয় তাই করবো, পাশাপাশি আমরা আপনাদের সহযোগিতা চাই। এটা হচ্ছে আজকে আমাদের কথা। আপনি কি আপনার ঘর সাজাতে উন্নত মানের কাঠের ফার্নিচার খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন বিসমিল্লাহ ফার্নিচার অ্যান্ড ইয়াসিন টিম্বারে। এখানে উন্নত মানের কাঠ দিয়ে যাবতীয় ফার্নিচার তৈরি ও বিক্রয় করা হয়। শঙ্করপাশা খেয়াঘাট সংলগ্ন, অভয়নগর, যশোর। সারা দেশে মাদকের যে পরিমাণ ছড়াছড়ি শুরু হয়েছে আমাদের বাংলাদেশে, এখন সারা দেশে এর একটা প্রতিবাদও কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আপনারা সবাই জানেন কিনা? এই মাদক এই কর্নারটা এই মাঠ কেন্দ্রিক একটা থানা হিসাবে আমাদেরকে তৈরি করে, ঠিক আছে? এখন এর সাথে আপনারা যদি কেউ জড়িত থাকেন মাদকের সাথে, দয়া করে দ্রুত সময়ের মধ্যে এখান থেকে বেরোয় আসতে হবে। কথা কি বোঝা গেছে? সবার উদ্দেশ্যে একটা মেসেজ যে এই মাদক নিয়ন্ত্রণ যে কমিটি, আমাদের এই পাড়া কেন্দ্রিক একটা কমিটি হয়েছে, বিভিন্ন পাড়ায় পাড়ায় কমিটি, এই পাড়ায় একটা কমিটি করতে হবে। এখন এই কমিটির ব্যাপারে আপনারা আমাদের কিভাবে সহযোগিতা করবেন? আপনাদের এখানকার একটা কমিটি, আমরা সেখানে চলে সহযোগিতা করব। এখান থেকে 2-3 জনের নাম নিতে হবে। রিয়াজ, তুমি কি 2-1 নাম এই কমিটিতে আসার জন্য কার কার নাম? আমরা যেখানে মাদক একটা ভালো মানুষ নেই, ঠিক আছে? আচ্ছা, সর্বশেষ আরেকটা কথা, শহীদ কথা বলতেছে। এখন প্রথম মেসেজ হচ্ছে এই মাদকের সাথে কালকের থেকে কারো কোনো সম্পৃক্ততা থাকবে না। যে খায় সে খাবে না, যে বেচে সে বেচবে না। শুনেন ভাই, আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।